বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের বিষয় সম্মান ও ইজ্জত। সম্মানিত মহান রব্বুল আলামিন সূরা ফাতির 10 নং আয়াত, সূরা ফাতির 10 নং আয়াতে আল্লাহ রব্বুল আলামিন বলছেন, তোমরা জানাইয়া দাও, যদি কেউ সম্মান ইজ্জতের দাবি করে তাদেরকে বলে দাও যে একমাত্র সম্মান ও ইজ্জতের মালিক আল্লাহ রব্বুল আলামিন, দ্বিতীয় কেউ আর এই সম্মান ইজ্জতের দাবিদার নাই। এটা আমাদেরকে আল্লাহ রব্বুল আলামিন জানাইয়ে দিয়েছেন। এখন যদি আমরা তেনাকে এই আয়াত জানার পরে তেনাকে তুই তুমি বলে ডাকি, সেটা কি হবে? জঘন্য অপরাধ, যা ক্ষমার যোগ্য নহে। যেভাবে আল্লাহ শিখাইয়ে দিয়েছেন, আমরা সবাই দেখি সূরা ফাতির 10 নং আয়াতে আল্লাহ এভাবে জানাইছেন যে আমি একমাত্র সমস্ত সৃষ্টির মালিক, আমি ইলাহ আউলিয়া, আমি আল্লামা আল্লাহ রব্বুল আলামিন। আমার মর্যাদা, আমার সম্মান অনেক বেশি। আমি সমস্ত সৃষ্টি করিয়া দাবি করছি অহংকারী। আমি হইছি অহংকারী সমস্ত সৃষ্টি করিয়া। তোমরা কেন? তোমাদের তো সময় অল্প একটু সময়ের জন্য তোমরা কী করছো? আমাকে একেবারে ঠাট কেড়েছো। তোমরা নেছো সম্মান ইজ্জত তোমাগো, আর তুই শব্দটা আদেছ আমার গায়ে ফেলাইয়া। অনেক সময় একটা ছিলে, আল্লাহ তুই দেইস, আল্লাহ তুই দেইস, আল্লাহ তুমি ইয়ে করছো, আল্লাহ জান্নাতে নিয়ে দিও, আল্লাহ ইয়াতে মদিনা মুহররমে পৌঁছেই দিও। আল্লাহর এইভাবে আমরা হুকুম করি। আল্লাহ রাব্বুল আলামিন আমরা হুকুম করি, এইটা পৌঁছেই দিও, এইটা করিয়ে দিও, জান্নাত দিও, আমাকেও অনেক টাকা পয়সা দিও, ধন দৌলত দিও, হায়াত আমাকে 1000 বছর বাড়াই দিও, এই সমস্ত। আর যারা এই যে বিধর্মীরা আছে, এই বেতাল বোতল করে, এগো হেদায়েত করো, নাহলে অগকার ধ্বংস করিয়ে দাও, এই হুকুম করি আমরা। অতএব এগুলো আমরা কি করছি না করছি, আসলে আমরা কি করতে আমরা কিছু বুঝি না, কি যে কই হ্যাঁ বুঝি না। যেটাকে ভয় করতে হবে তিনি বলছে আমাকে ভয়ের মতো ভয় করো, আমি তোমাদের মালিক, তোমরা আমার হুকুমের অধীনস্থ দাস। হুকুমের অধীনস্থ দাসগণ কি করে মালিককে তুই তুমি বলে? তা কি আমরা একটু হিসাব করে দেখতে পারি না? ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আমরা এগুলো ভুল করতেছি। এই ভুল থেকে আমরা সংশোধন হই। সমস্ত সৃষ্টির জন্যে যিনি রহমান, সংশোধনকারীর জন্যে তিনি রহিম। তিনি রহমান ও রাহিম। আর এই রাহিম শব্দের সম্পর্কের মাধ্যমে আমরা জান্নাতে যাব। ভাইয়েরা, তওবা করে আর এভাবে সম্মানিত মহান রব্বুল আলামিনকে তুই তুমি না বলি, তেনাকে সম্মান দিয়ে কথা বলি। ইনশাআল্লাহ আমরা যেন এ কথাটিকে স্মরণে রেখে আজকের বিদায় নিচ্ছি। আলহামদুলিল্লাহ। সাদাকাল্লাহুল মাওলানাল আযীম। ইল্লা মাশাআল্লাহ ইন্না রাব্বুকা হাকীমুন আলীম। আখিরে দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন।